প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে বর্ষাকাল থেকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আজ রাতেও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা দেখাবো। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম লাইভ স্যাটেলাইট ইমেজের উপর। দেশের উত্তরাঞ্চলের আকাশ পরিষ্কার থাকলে কি হবে, কিন্তু দক্ষিণে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন। ভোর সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। খুলনা বিভাগের দক্ষিণের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেলে উত্তরে বৃষ্টিপাত নেই। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। তবে বরিশাল বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। রাতেও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে দেখুন বরিশাল থেকে শুরু করে মির্জাগঞ্জ এবং সরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, বোলা, জালকাটি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে চৌমোহনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, চৌমোহনী, এখানে কুমিল্লা, বেলুনিয়া, ছাগলনাইয়া, মানিকচুর, এখানে দেখুন আপনারা মানিকচুর এবং ফটিকচুরি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইচুরি, রাজস্থলী এবং এখানে চট্টগ্রাম, হাটহাজারি, রোয়াঙ্গাচুরি এবং সাতকানিয়া থেকে শুরু করে কুতুবদিয়া এবং আশেপাশে সবটুকু এলাকায়, এবং এদিকে এই যে টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চ্যানমাটি এবং এখানে ভদ্রকালী, চোয়ারপাড়ি, মহেশখালী, এখানে দেখুন তানচি, সবটুকু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন। সাথে বর্ষাকাল থেকে কুতুবদিয়া থেকে শুরু করে কক্সবাজার, টেকনাফ, এখানে উকিয়া এবং মহেশখালী এবং এদিকে তানচি, সাতক্ষীরা এবং এখানে দেখুন আপনার সাতক্ষীরা থেকে শুরু করে রোয়াঙ্গাচুরি এবং এখানে রাজস্থলী থেকে শুরু করে সবটুকু এলাকায় মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখনো পর্যন্ত অনেক স্থানে বৃষ্টিপাত চলমান রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে। রাতেও বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। তবে মধ্যপ্রান্ত অঞ্চল এখানে ঢাকা বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং দেখুন ঢাকা, তারপর এদিকে দামরাই, কাপাসিয়া এবং এদিকে দেখুন টাঙ্গাইল থেকে শুরু করে নাগারপুর, বেড়া এবং এখানে শিবালয় এবং বালিয়াকান্দি, পাঙ্গাসা, মাগুরা সহ সবটুকু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। ময়মনসিংহ এবং মাদাম থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং ত্রিশাল, ফুলপুর, এদিকে নেত্রীগুনা, উত্তরে বাগমারা থেকে শুরু করে সবটুকু এলাকায় আংশিক মেঘের আনাগোনা। তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এদিকে দেখুন ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এদিকে শিলিমারি এবং এদিকে পীরগঞ্জ এবং এদিকে রাজীবপুর এবং গাইবান্ধা সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এদিকে দেখুন মেঘালয়, এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মূলত পরিষ্কার, জলঢাকা, দেবীগঞ্জ, বৌদ্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এখানে পীরগঞ্জ, কারলে, সাইদপুর এবং দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর এবং পীরগঞ্জ, এদিকে দেখুন পঞ্চবিবি এবং এদিকে বালুরঘাট এবং এদিকে দেখুন পাটনটুলা, আক্কেলপুর এবং এদিকে আদমদিঘি, বগুড়া এবং এখানে দেখুন আপনারা নন্দিনীগ্রাম, সিংড়া, ত্রিশাল এবং এদিকে দেখুন পুতিয়া, রাজশাহী এবং মহানপুর এবং চাপাই নবাবগঞ্জ এবং এদিকে গোমস্তাপুর, মালদা সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। গত 24 ঘন্টায় এদিকে বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। তবে এদিকে দেখুন পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। শুধু বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপর বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই, বৃষ্টিপাত নেই। আগামী 24 ঘন্টায় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের প্রবল সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, এই মুহূর্তে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আমরা বজ্রবৃষ্টি মোড়ে চলে আসলাম। ঘূর্ণাবর্তটা আমরা প্রথমে দেখবো যে ঘূর্ণাবর্তটি ঘুরতেছে। যে দেখুন এই ঘূর্ণাবর্তের ফলে গতকাল থেকে দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। তবে আজ রাতে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে এই যে দেখুন ওদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতা, চন্দ্রনগর এই অঞ্চলের দিকে, আরামবাগ এবং এদিকে শান্তিপুর অঞ্চল, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। চাকদা এবং এদিকে বাঙ্গমন এই এলাকায়, পান্ডুয়া এবং শান্তিপুর, এদিকে দেখুন হাবড়া, কারদা এবং কলকাতার দিকে দেখুন গোসাবা এবং শিবনগর, এদিকে দেখুন শ্রীকান্তাপুর, সাতক্ষীরা সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। কালাপাড়া বাংলাদেশের এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগের অনেক এলাকায় এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঘূর্ণাবর্ত দেখুন ধীরে ধীরে এখানে যে ঠিক ঢাকা বিভাগের মাঝামাঝি গতকাল থেকে এই ঘূর্ণাবর্ত কিন্তু এখানে অবস্থান করা রয়ে গেছে। এখনো পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি কিন্তু সরছে না। এর ফলে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় সকাল থেকে বৃষ্টিপাত দেখা গেছে। আগামী 24 ঘন্টার মধ্যেও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি রয়েছে। এদিকে দেখুন সন্দ্বীপ, হাতিয়া, এই যে উপকূলীয় দ্বীপ এলাকা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা।
এবং এদিকে দেখুন রাজস্থলী, বিলাইছড়ি, রোয়াঙ্গাছড়ি, সাতকানি এবং এখানে কুতুবদিয়া, কক্সবাজার এবং চকরিয়া, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি থেকে শুরু করে টেকনাফ, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে এবং আগামীকালও রবিবার 18 আগস্ট আবারও নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে সমুদ্র অঞ্চলের দিকে রাতে এবং ভোর সকাল নাগাদ বৃষ্টির মেঘ তৈরি হয়ে আবার অনেক স্থানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। থানচি, চকরিয়া অঞ্চল, এই যে একদম পাহাড়িও, এ হচ্ছে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি এলাকায়, এই যে লামা, আলীকদম, এখানে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে পাইন্দু, এখানে সবটুকু এলাকায় আলেকং দেখুন রাজস্থলী এবং এই যে পাহাড়ি এলাকাগুলোর উপর বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগুদ এবং এদিকে মানিকচুরি, খাগড়াছড়ি, দিঘিনালা এবং দেখুন এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি আরও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার উপর। এরই মাঝে দুর্গাপুর রয়েছে, দুর্গাপুর এবং সুনামকি অঞ্চল, আসানসোল এবং এদিকে আরেকটু উত্তর দিকে পুরুলিয়া, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং নালহাটি থেকে শুরু করে দুলিয়ান এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। মোহনপুর, রাজশাহী এবং পুতিয়া, লাইপুর এখানে এবং নবাবগঞ্জ এবং এখানে গুমস্তাপুর এবং দুলিয়ান থেকে শুরু করে মালদা, পরশা থেকে শুরু করে অনেক স্থানে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই অন্যান্য জেলাগুলোর পর। এরই মাঝে আবারও দেখা যাচ্ছে মূলত সোমবার 19 আগস্ট নাগাদ আবারও দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবারও চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় সেনবাগ, মদিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন থেকে শুরু করে কুমিল্লা, আমরাপুর, মানিকচুরি এবং এদিকে আমবাসা থেকে শুরু করে এখানে খোয়াই এবং কুমারঘাট এবং এদিকে দেখুন কামালগঞ্জ এবং খুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, এখানে চাতকবাজার, জৈন্তাপুর, বানিয়াচন্দ, হবিগঞ্জ এবং এখানে দেখুন নরসিংদী, এখানে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, এই সবটুকু এলাকায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরের 3 দিনে অথবা 48 ঘন্টায় যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের রিপোর্ট আমরা পাচ্ছি বাড়ি থেকে অতি পারি, যে এখানে সন্দ্বীপ হাতিয়ার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেনবাগ 106 মিলিমিটার, মতিরহাটে প্রায় 98 মিলিমিটার, কিছুটা হেরফের থাকবে। এছাড়া এদিকে লালমোহন, লাকসাম দেখুন 106 মিলিমিটার, বেলুনিয়া এখানে 107 মিলিমিটার, চাগলনাইয়া 108 মিলিমিটার, এখানে মানিকচুরি 94 মিলিমিটার এবং এদিকে দেখুন আপনারা এখানে দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি 106 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা, লংগুদ এবং এদিকে রাঙ্গামাটি প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি, বিলাইছড়ি, রাজস্থলী পরবর্তী 48 ঘন্টা, এদিকে সাতকানি এখানে কুতুবদিয়া 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এবং দেশের উত্তরে এদিকে দেখুন এদিকে সিলেট এবং বিশম্বাপুর এবং এদিকে শিলং, এদিকে মেঘালয় অঞ্চল, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রায় 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেলগুলো। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আপাতত তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে, হালকা বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। আমরা যদি দেখি রবিবার 18 আগস্ট দেখি কেমন থাকতে পারে বঙ্গোপসাগর, দেখি যে উত্তাল থাকতে পারে, ঠিক দেখুন ঘন্টায় হাওয়ার দাপট থাকতে পারে প্রায় 46 কিলোমিটার অথবা 45 কিলোমিটার এরকম বেগে, দমকা ঝড় বাতাস কিন্তু থাকতে পারে। তাই ছোটো ছোটো নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করলে ভালো হবে। আর দেশের উপর হাওয়ার দাপট থাকতে পারে স্বাভাবিক। এদিকে খুলনা বিভাগের উপর হাওয়ার দাপট একদম কম থাকতে পারে, ঘন্টায় 17 কিলোমিটার বেগে। আর রবিবার 18 আগস্টও হাওয়ার দাপট কম থাকবে। এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গ সহ স্বাভাবিক আকারে বাতাসের গতিবেগ থাকবে, কিন্তু ঝড় বাতাস তেমন থাকবে না। তবে বাংলাদেশের দক্ষিণ একদম উপকূলীয় সমুদ্র অঞ্চলে ঘন্টায় দেখুন 40-45 এরকম বেগে দমকা ঝড় বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এরই মাঝে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হলো, আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে কি সতর্কবার্তা জারি করলো তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। আমবাসা, আগরতলা থেকে শুরু করে উদয়পুর, এখানে বেশ কিছু এলাকায়, বেলুনিয়া দেখুন বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো এমডি আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের একদম উত্তরে এই এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো। এখানে দেখুন আপনারা গোলাপাড়া অঞ্চল, ডুবুরি, তারপরে এই যে এখানে রংপুর বিভাগের এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করবে রাতে, এখানে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।